এই প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং ইমরান সাহেবের ভাষায় ৫৫,০০০ খামারিদের এই দিবসটি হৃদয়ে গাঁথা থাকবে। তবে আমি ইমরান সাহেবের এই খামারিদের সংখ্যা একটা ভুল করেছেন, কারণ এইখানে আজকের প্রধান অতিথি তিনি নিজেও কিন্তু একজন খামারি। সুতরাং এই সংখ্যাটি যোগ করবেন। আপনারা দেখেছেন যে এটি আল্লাহর রহমত ছাড়া হতেই পারে না। এটা বঙ্গবন্ধুর হাত তার মাথার উপরে না থাকলে হতেই পারে না। দিন রাত দেশ মানুষ সব ভাবনার মধ্যেও কোনো ক্লান্তি তাকে স্পর্শ করতে পারে না। এরপরেও সুযোগ পেলেই সাত সকালে বড়শি হাতে ধরতে যান মাছ, তারপর হাঁস মুরগি নিজের হাতে সেই খাবার তাদের মুখে তুলে দেন। এবং এই হেন কোনো পণ্য নাই যে তিনি তার গণভবনের ওইখানে উৎপাদন না করেন। শস্য, মধু, তেল, সব কিছু। তো সুতরাং আমি বলবো যে আপনাদের চেয়ে উনি কম খামারি না। যাই হোক, আমি এই মন্ত্রণালয় সম্পর্কে আমার কিছুই বলার নাই, কারণ সচিব মহোদয় বলেছেন, আমাদের অ্যাসোসিয়েশনের দুই ভাই বলেছেন, বিস্তারিত বলেছেন। আমি শুধু একটা কথা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, সেটি হলো আমার মাঝে মধ্যে সত্যি আমি ভাবি যে বঙ্গবন্ধু এই পাকিস্তান সৃষ্টির অব্যবহতি পরেই তিনি একটা স্বাধীন রাষ্ট্র গড়বেন, সেই রাষ্ট্রটি হবে বাংলাদেশ। আর সেই স্বপ্নের সাথে সাথেই আর একটা ভাবনা তিনি ভাবতেন যে আমি যেই বাংলাদেশ তৈরি করব, স্বাধীন করব, সেই বাংলাদেশকে আমি সোনার বাংলাদেশে কি করে রূপান্তরিত করব, পাশাপাশি সেই ভাবনাটিও তিনি করেছেন। এবং তা করেছেন বলেই কি করে মানুষকে খাবার দেবেন, কি করে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, একটা ধ্বংসাবশেষ এই বাংলাদেশকে তিনি পুনর্জীবিত করেছেন এবং সেই বাংলাদেশকে পথ দেখিয়ে গেছেন। কিন্তু ৭৫ সালের ১৫ই আগস্টের বঙ্গবন্ধুর বুকের তাজা রক্ত, তাজা খুন, এই বাংলার পদ্মা, মেঘনা, যমুনার কালো পানি লালে লাল হয়ে গেছে। এবং সেদিন বঙ্গবন্ধুকেই শুধু নয়, পুরো বাংলাদেশটাকেই সেদিন ওরা হত্যা করেছিল। বাংলাদেশের মানচিত্রে ওরা ছুরিকাঘাত করেছিল। আর ১৯৮১ সালের ১৭ই মে সেই দুঃখের দরিয়া পাড়ি দিয়ে আজকের প্রধান অতিথি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই দেশে এসেছিলেন বলেই আমাদের স্বাধীনতা আমরা নতুন করে ফেরত পেয়েছিলাম। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই অসাম্প্রদায়িক বাংলাদেশের বঙ্গবন্ধুর যেই আদর্শিক রাজনৈতিক দর্শন, তা আজকে তিনি বাস্তবায়ন করে যাচ্ছেন। প্রিয় সুধীমণ্ডলী, আর আমি একটা কথা বলবো যে আজকে ১০০ টাকা সুদ খেয়েও
আমরা অনেকে নোবেল বিজয়ী হয়েছি, আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আমি ছোট্ট করে বলি যে করোনাকালীন সময়ে তিনি 703 কোটি টাকা খামারিদেরকে প্রণোদনা দিয়েছিল, এবং সেটি প্রান্তিক পর্যায়ে। এবং এটি আমাদের প্রিয় নেত্রী, আমাদের এই রাষ্ট্রনায়কের রাজনৈতিক অঙ্গীকার। করোনার সময় যখন বাবার লাশ ফেলে ছেলে দৌড়ে পালিয়েছে, তখন তিনি নির্দেশ দিয়েছেন তার ছাত্র সংগঠনকে, তার আওয়ামী লীগকে, তার এই সংগঠনকে, তোমরা যাও সেই লাশ তোমরা নিজেরা দাফন করো, এবং তা করেছে। আর তারই রাজনৈতিক অঙ্গীকার হিসেবে আজকে তিনি উপকরণ সহায়তা বাবদ 4243টি পরিবারের মাঝে 10,480টি ছাগল, 29,779টি সুফলভোগীর মাঝে 2,78,465 হাঁস এবং 28,867টি সুফলভোগী মানুষের মধ্যে তিনি বিনা পয়সায় বিতরণ করেছেন। দুষ্টু চক্ররা, দুষ্টু লোকেরা এই সুদের টাকায় ভাড়া করে আনা নোবেল বিজয়ীদের প্রশংসায় পঞ্চমুখ হয়। আর এই বঙ্গবন্ধু কন্যা, এই প্রান্তিক জনগোষ্ঠী, এই হতদরিদ্র মানুষ, দরিদ্র মানুষের দারিদ্রতা দূরীকরণের জন্যে যে নিরন্তর সংগ্রাম করে যাচ্ছেন, সেটি ওদের চোখে পড়ে না। তবে বলবো যে আজ এই বাংলাদেশ শেখ হাসিনার হাতে আছে। এই বাংলাদেশ বঙ্গবন্ধুর আশীর্বাদ আছে, এবং এই বাংলাদেশ ইনশাআল্লাহ শেখ হাসিনার হাতেই থাকবে। এই জায়গা থেকে বাংলাদেশ চলে যাবে না। তাই আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলি, আল্লাহ যেন তাকে সুদীর্ঘ হায়াত দান করেন। তিনি আমাদের মাঝে বহু বছর বেঁচে থাকেন। আর সব শেষে আমি বলতে চাই যে এই যে খামারিরা এবং এই প্রাণী সম্পদ মৎস্য মন্ত্রণালয় তাদের একটা প্রাণের দাবি আপনার কাছে করেছেন। আপনি বহু মন্ত্রণালয়ের দিবস পালন করে থাকেন, সেটি ঘোষণাও দেন। এই মন্ত্রণালয়ের প্রাণী সম্পদের এই সেবা সপ্তাহের দিনটিকে আপনি ঘোষণা দিবেন, এই অনুরোধটুকু আমি আপনার কাছে করে যাচ্ছি। আর এই যে আমাদের দেশের গরুর খুরা রোগ হয়, এবং একটি মোবাইল হাসপাতালের সমস্ত আয়োজন করেই এই ভেটেরিনারি ডাক্তাররা ছুটে যান ঘরে ঘরে, তারা এই সার্ভিসটাকে জরুরি সার্ভিস হিসেবে বিবেচনা করবার অনুরোধ আপনার কাছে করেছে। আপনি নিশ্চয়ই সেই ব্যাপারটি আপনার সদয় বিবেচনায় নেবেন। এই কথা বলে আপনাদের সকলকে আমি অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।